তোমরা অনেকেই টেলিগ্রাম হোক, ইউটিউব হোক সেখানে কমেন্ট করেছো যে এনটিপিসি ইউজি সিবিটি 1 2025 যেটা হলো, তো সেই 2025 এর এক্সপেক্টেড কাট অফ কবে আসবে। একটু দেরি হয়ে গেল, সেই এক্সপেক্টেড কাট অফ চলে এসেছে। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি এবারের কোনো গাইডেন্স গ্রুপ আমি আনতে পারছি না, কারণ ততটা টাইম আমি দিতে পারছি না যতটা জরুরি। তো তোমাদের জন্য বলেছিলাম যে এক্সপেক্টেড কাট অফ আমি নিয়ে আসবো, আর এই ভিডিওতে আমরা সেই এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। দেখো, একেবারে জাম্প করে কাট অফে যাওয়ার আগে কিছু জিনিস যদি একটুখানি জেনে নাও তো তোমার ক্ষেত্রে একটু সুবিধা হবে। সেটা কি জিনিস, যে আমরা কিসের ভিত্তিতে কাট অফটাকে আলোচনা করছি। আমরা কিসের ভিত্তিতে আলোচনা করছি, আমাদের কাছে 2.3 লাখ ক্যান্ডিডেটের ডেটা আছে। টোটাল ফর্ম ফিল আপ অনেক বেশি হবে, শুধুমাত্র আমাদের কলকাতা রিজিয়নেই দেখবে 9 থেকে 10 লাখ ফর্ম ফিল আপ হবে। ওকে, তো টোটাল ফর্ম ফিল আপ অনেক বেশি হয়ে যায়। আর সোর্স কি, আমাদের র্যাঙ্ক মিত্রার যে ডেটা তার থেকে সোর্স। তো আমাদের পুরোপুরি অথেন্টিসিটি দাঁড়িয়ে আছে র্যাঙ্ক মিত্রার ডেটার উপরেই, কারণ এই ডেটাটাকেই পুরো ভালোভাবে ইউটিলাইজ করা হয়েছে। এবার তোমাকে ফার্স্ট যেটা দেখতে হবে, তুমি কোন শিফটে পরীক্ষা দিয়েছো, মন দিয়ে শুনবে। অনেকে কি করো, ভিডিওটা দেখোই না, না দেখেই নিজের একটা ডাউট দিয়ে দাও যে স্যার আমার এত স্কোর আছে আমি কি সেফ, দাদা আমি এত পেয়েছি আমি কি পাস করব। তুমি যদি ভিডিওটা মন দিয়ে দেখো না, তাহলে তোমার এই প্রশ্নগুলো আর কোনোদিন করতেই হয় না। কিন্তু তুমি তো ভিডিওটা মন দিয়ে দেখবে না, তোমার অতটা টাইম নেই। তোমার টাইম আছে ওই কমেন্ট করে তারপর বাকি কমেন্ট পড়ার। তুমি ওই 14টা জায়গায় 14টা কাট অফের ভিডিওতে গিয়ে তুমি দেখে যাচ্ছ। মানে একটা কথা আছে যে মানুষ কাট অফ ভিডিও কতক্ষণ দেখে জানো, যতক্ষণ অব্দি নিজের নাম্বারটাতে পাস হয়ে যায় ততক্ষণ অব্দি। যে নিজের নাম্বারে, মানে আমি 70 পেয়েছি, একজন কাট অফ বলছে 72, তারটা দেখবো না। আবার একজন বলছে 71, তারটা দেখবো না। একজন বলছে 70, হ্যাঁ এ ঠিক। তো সেটা করবে না। আগে যেটা বলছি মন দিয়ে দেখো, দেখে বোঝো আমি তোমাকে কি বলছি, তাহলে তোমার এই অযথা টাইম গুলো নষ্ট হবে না। তুমি অন্য পরীক্ষাতে সুইচ করতে পারো বা মেন্সের প্রিপারেশনও নিতে পারো। তো তাই জন্য দেখো, আগে তোমাকে দেখতে হবে তোমার শিফটটা কি সহজ না কঠিন। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে সহজ শিফট হচ্ছে 15/6/2026 লাস্ট শিফট। আর তার এভারেজ মার্কস কত, 49.44। আর সবচেয়ে কঠিন শিফট কোনটা দেখি, সেম একইভাবে যদি দেখি, সব থেকে কঠিন শিফট কোনটা দেখো, 14/6/2026, তার এভারেজ কত, 61। তাহলে আমরা এই দুটো শিফটের মধ্যে একটাই কত ছিল দেখো, বাকিরাও তোমাদের শিফটের র্যাঙ্কিং দেখে নেবে। একটা 49 আর একটা 61। তাহলে একটা 61 আর একটা 49, তার মানে বিয়োগ করলে 12 ডিফারেন্স আছে। তুমি যদি এই বিয়োগটা করে দেখো, তো তুমি দেখতে পারবে যে 12 ডিফারেন্স আছে। আর আমরা যদি এবার দেখি টোটাল আমাদের শিফট কটা, টোটাল আমাদের শিফট হচ্ছে 32টা। 32টা শিফট, আর আমাদের ডিফারেন্স হচ্ছে 12। মানে তুমি যদি ভাগ করে দাও 32কে 12 দিয়ে, আচ্ছা এটা বোধহয় হলুদ কালি নিলে তোমাদের পক্ষে একটু সুবিধা হবে দেখা। তো তুমি যদি এবার এই 12কে 32 দিয়ে ভাগ করে দাও, তো মোটামুটি আমার 36 মানে 4 আসে, ওই 0.375 এরকম আসবে, 0.375 এর কাছাকাছি আসবে। তার মানে এক একটা শিফটে ঠিক এতটা করেই নাম্বার চেঞ্জ হচ্ছে। এবার কি হয়, এই একদম সহজের ক্ষেত্রে ডিফারেন্সটা একটু বেশি হয়, কিন্তু তারপরে এগুলো মানে তুমি একটু দেখো দেখো সেরকমই ডিফারেন্স পাবে, দেখো 0.375। এখানে আবার একটুখানি বা মোটামুটি তুমি এইরকমেরই একটা গড় ডিফারেন্স দেখতে পাবে প্রত্যেকটা শিফটে। ওকে, এটা ফার্স্ট জিনিস ছিল। আচ্ছা, এবার দেখো, যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি এখনো, অবশ্যই জয়েন করে নাও। আমাদের চ্যানেলের নাম কি, স্কোর বুস্টার এবি, সেম নামে আছে। তোমরা সমস্ত ইনফরমেশন এখান থেকে পাবে। বেঙ্গল কম্পিটিটিভ অ্যানা গ্রুপে জয়েন করে নাও। আর এখন তো টেলিগ্রামও কবে যাই, মানে কবে ডেড বডি হয়ে যাবে ঠিক নেই, তাই জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে সেম নামে সেম লোগোতে, স্কোর বুস্টার এবি। এই ভিডিও ডিসক্রিপশনে লিংক আছে, সেই ডিসক্রিপশনের লিংক থেকে তুমি জয়েন করতে পারো, বা তুমি সার্চ করেও জয়েন করতে পারো। তো এই গোটা জিনিসটা আমি এখান থেকে বুঝলাম, যে আমার শিফট কঠিন বা সহজ সেটা তুমি এখান থেকে নির্ভর করবে যে তোমার শিফট কোন লেভেলে আছে। এইবার আমরা অনেক কিছু বোঝাই, কিন্তু তোমাদের অত বোঝার টাইম থাকে না, তো আমিও আর বোঝানো ছেড়ে দিয়েছি। আমি ডাইরেক্ট কাট অফে সুইচ করছি, তারপর বলে দেবো তোমারটা কি করে তুমি বুঝবে যে সহজ, মানে তোমারটা কিসের মধ্যে আছে। তার আগে দেখো, যারা যারা ম্যাথ আর রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও, তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। আর এছাড়াও কিন্তু তুমি এখানে ইংলিশ আর জিকের কমপ্লিট গাইডেন্সও পেয়ে যাবে। আর তাছাড়া যেটা হয়, যে তুমি হয়তো অন্য কোথাও ডাইরেক্ট ওয়ান টু ওয়ান কথা বলতে পারলে না, এখানে তুমি ডাইরেক্ট ওয়ান টু ওয়ান কথা বলতে পারবে। তোমার ডাউট গ্রুপ আছে, মানে তুমি শুধু ব্যাচে জয়েন করলেই তো হলো না, সেখানে গিয়ে তুমি কতটা পড়ছো, তোমার কি পড়ার দরকার, কি পড়ার না দরকার, কোন চ্যাপ্টারে বেশি ফোকাস করার দরকার, আর তার সঙ্গে যে গাইডেন্স গ্রুপ থাকছে 2027 অব্দি কিন্তু পুরোটারই ভ্যালিডিটি থাকছে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। সমস্ত পিডিএফ স্টাডি মেটেরিয়াল তোমরা বাংলা ইংলিশ দুটোতেই পেয়ে যাবে। ওকে, এবার যদি আমি চলে আসি কাট অফে, ফার্স্ট কলকাতা দিয়ে শুরু করছি, যেহেতু কলকাতা দেখার লোক সবচেয়ে বেশি, কলকাতাতে অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি, মানে কলকাতা দেখার লোকও সবচেয়ে বেশি, তো কলকাতা দিয়ে শুরু করছি। ইউআর কাট অফ 84, ইডব্লিউএস 82.5, ওবিসি 83, এসসি 77, এসটি 72, এই রকম কাট অফ থাকা উচিত। এবার এখানে কিছু ডেভিয়েশন আছে, কারণ আমার কাছে তো পুরো ডেটা নেই। পুরো ডেটা কার কাছে আছে, রেসপেক্টিভ আরআরবির কাছে আছে।
তো ইউআর, ওবিসি আর ইডব্লিউএস এর ক্ষেত্রে +-2 এদিক ওদিক হতে পারে, মানে এটা 82 থেকে 86 যেতে পারে। আর একইভাবে এসসির ক্ষেত্রে +-3 হতে পারে, এসটির ক্ষেত্রে +-4 হতে পারে। এই অবধি ডেভিয়েশন হতে পারে, এর থেকে বেশি বা কম ডেভিয়েশন হওয়া মানে আমি আশা করছি না, আমার যে অ্যানালিসিস আমি রেখেছি। এবার আমি চলে আসছি ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে কিন্তু অনেকটাই কম, 79, ইডব্লিউএস 78.5, ওবিসি সেম। বাকি ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কি কাট অফ যাবে। ওকে, পরের জোনে চলে আসি আমি। এরপরে কি জোন আছে দেখো, এরপরে আছে আমাদের ভুবনেশ্বর। আচ্ছা, তার আগে বলছি আমাদের নতুন অফলাইন ক্লাস কিন্তু ম্যাথ রিজনিং এর শুরু হচ্ছে রানাঘাটে 2/8/2026 থেকে। তো যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই এই যে নাম্বারটা, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো। ওকে, দেখো এই যে সমস্ত যে ফেসিলিটি গুলো আছে, এই পুরোটাই কিন্তু অনলাইনে তুমি অফলাইনেও পেয়ে যাচ্ছ। পুরোপুরি ক্লাস রেকর্ডিং থেকে শুরু করে পিডিএফ সমস্ত কিছু পাবে, গাইডেন্স গ্রুপ সব পাবে। কোনোটাই তোমাকে মানে কেউ কিছু কম পাবে না, বরং বেশিই পাবে। অনলাইনের থেকে অফলাইনে কিন্তু বেশি পাবে। এবার দেখো গুয়াহাটি। গুয়াহাটিতে কি হচ্ছে, গুয়াহাটিতে ইউআর হচ্ছে 79, ইডব্লিউএস 77। তো আমি মোটামুটি, আচ্ছা ভুবনেশ্বর বলিনি, এটাও দেখো 79, ইডব্লিউএস 79, ওবিসি 79। এইখানে আমি অবাক হব না যদি ইডব্লিউএস আর ওবিসির কাট অফ বেশি চলে যায়। এবার তুমি বলবে যে ইডব্লিউএস এর কাট অফ ইউআর এর চেয়ে বেশি, মানে রিজার্ভেশনের কাট অফ কখনো ইউআর এর চেয়ে বেশি যায়? হ্যাঁ অবশ্যই যায়। তুমি যদি প্রিভিয়াস রেজাল্ট দেখে থাকো, তুমি অনেকদিন ধরে এই লাইনে থেকে থাকো, তাহলে তুমি দেখবে যে অনেক সময় কিন্তু বেশি চলে যায়। তো যায় না এমন কোনো কথা নেই। এসসি এসটি এইভাবে কাট অফটা থাকতে পারে। ওকে, আচ্ছা, গুয়াহাটিতেও সেম। এই জোনগুলোতে কিন্তু একটু কম কাট অফ দেখা যাচ্ছে, যেটা মানে আশা করা যায় না। ব্যাঙ্গালোরে এরকম কম কাট অফ আশা করা যায়, কিন্তু গুয়াহাটিতে একইভাবে ভুবনেশ্বরে এরকম কম কাট অফ অন্তত আমি আশা করেছিলাম না। এবার ডেটাতে ভুল আছে কিনা আমি জানি না, কিন্তু ডেটা অনুযায়ী কিন্তু এটাই আসবে। ওকে, এবার এই গুয়াহাটির যে 65, এটা মার্ক করা হয়নি, এটা আমার ডেটাটা একটুখানি কিছু মনে হলো। তো এটা 65 থেকে একটু বেশি যেতে পারে, এটা 65 থেকে এসটি একটুখানি বেশি যেতে পারে। বাকি ক্ষেত্রে 79, 77.5, 78.5, 72 এরকম থাকতে পারে। ওকে, এবার আমি চলে আসছি মুম্বাই। মুম্বাই মানে হাই কম্পিটিশন। তো সেখানে কি 84 ইউআর, ইডব্লিউএস 72.5, ওবিসি 73, বাকিদের ক্ষেত্রে 76.5 আর 70। চলে আসছি আমরা চেন্নাই। চেন্নাইতে ইউআর 80.5। আচ্ছা, এবার যেটা ইডব্লিউএস এখানে দেখাচ্ছে 74, এটা ডেটা অনুযায়ী দেখাচ্ছে, লাল করে রেখেছে এই জন্যই যে আমার মনে হয় না যে ইডব্লিউএস আর ইউ এর মধ্যে এতটা ডিফারেন্স যাবে। হ্যাঁ, এবার তবে যেতেই পারে, তার কারণ এবার কিন্তু ব্যাঙ্গালোরে যে গ্রুপ ডির রেজাল্টটা বেরিয়েছে, সেখানে দেখা গেছে ব্যাঙ্গালোরে মানে যেখানে জেনারেল কাট অফ গেছে 75 76 এরকম, ইডব্লিউএস কাট অফ কিন্তু 60 62 গেছে, প্রায় 14 কম গেছে। তো হতেই পারে এরকম, তবে আমার একটু মানে মনে হলো বলে আমি লাল করে রেখেছি। ওবিসি 80, এসসি 74, এসটি 68। এবার দেখতে পাচ্ছ ওবিসি কাট অফ কিন্তু একদম কানায় কানায় থাকছে, দেখো 79, 79, 79.5, 78.5, 84, 83, 80.5, 80। এবার আসছি মালদাতে। মালদা মনে পড়ে সবচেয়ে কম কাট অফ গেছিল, আর সবচেয়ে কম কাট অফ গেছিল বলে কি হয়েছে জানো? সবাই ভরে ভরে ওখানেই অ্যাপ্লাই করে দিয়েছে। সবচেয়ে কম কাট অফ গেছে, সবচেয়ে কম কম কাট অফ মানে যেটা এবার যায় সেটা পরের বার তো ম্যাক্সিমাম যাবেই, কারণ সবাই ওখানেই অ্যাপ্লাই করেছে। দেখো কলকাতার ক্ষেত্রে কিন্তু 84 রেখেছি, কিন্তু মালদাতে চলে গেছে 85। মালদাতে চলে গেছে 85, যেটা আগের বার প্রচুর ডিফারেন্স ছিল। তো মালদা 85, ইডব্লিউএস 83.5, ওবিসি 84, 78, 71। প্রয়াগরাজও শকিং, সেম একই দেখা যাচ্ছে, 85 এর কাছাকাছি কাট অফ যাচ্ছে, 84, 84.5। তো এইগুলোতে এই যে 84.5 রেখেছি, এগুলোও আমি অবাক হব না এই দুটোতেও যদি ইউআর এর সমান কাট অফ চলে যায়। এসসি 79 আর এসটি 74.5। ওকে, চলো নেক্সট জোনে যাই, রাঁচি। রাঁচিতে কি হচ্ছে দেখি, রাঁচি কিন্তু একইভাবে 85-এ চলে যাচ্ছে, ওবিসি 84, ইডব্লিউএস 72, 77, 72, রাঁচিতে এরকম থাকছে। তো তিনটে জায়গায় 85 এর কাছাকাছি কাট অফ যাচ্ছে। শিলিগুড়ি, শিলিগুড়িতে 81.5, ইডব্লিউএস 79.5, ওবিসি 79.5। আর শিলিগুড়িতে এসটি কোনো ভ্যাকেন্সি নেই, জিরো, তো এখানে কোনো কাট অফও আসবে না। এসসি 75.5। সেকেন্দাবাদ মানে ভেবেছিলাম না যে এতটা কাট অফ যাবে, তবে চলে গেছে 82.5, 81.5, 82.5, 76, 71.5। তিরুবনন্তপুরম কোথায় গেছে দেখো, 71, 77.5, 80.5, 73.5, 69.5। এবার আমি যখন তোমাদেরকে সাজেস্ট করেছিলাম সেফ জোন, সেফ জোনের মধ্যে আমি ব্যাঙ্গালোরকে রেখেছিলাম। সেফ জোনের মধ্যে আমি ব্যাঙ্গালোর রেখেছিলাম। এবার বলেছিলাম তুমি গুয়াহাটিতে অ্যাপ্লাই করতে বলেছিলাম, ভুবনেশ্বরে অ্যাপ্লাই করতে বলেছিলাম। দেখো আমি কতগুলো জোন মেনশন করেছিলাম, বাকি জোন কিন্তু আমি বলিনি। একইভাবে আমি তোমাদেরকে সেকেন্দাবাদ সাজেস্ট করেছিলাম, একইভাবে আমি তোমাদের তিরুবনন্তপুরম সাজেস্ট করেছিলাম। তো এইগুলো দেখলে তুমি বুঝতে পারো আমি তোমাকে কোনোভাবেই কলকাতা সাজেস্ট করিনি, মালদা সাজেস্ট করিনি। তো এইগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে এই জায়গাগুলোর কিন্তু কম গেছে। তো মালদাটা বলেছিলাম কারণ আমার এই মুহূর্তে মনে নেই, তবে মনে পড়ছে না যে বলেছি। এই জায়গাগুলো কিন্তু আমি বলেছি, এবং আমি বলেছিলাম যে বাঁচতে হলে এইগুলোতে করো, এবং তুমি দেখতে
দেখতে পাচ্ছ যে এই জায়গার কাট অফ কিন্তু কম গেছে। তো মোটামুটি যেটা ভাবনা চিন্তা করেছি একটু ঠিকঠাক আমি করতে পেরেছি। তো এইটা ছিল কাট অফ। এইবার যেটা বলছি, এইটা যে কাট অফটা আমি ভেবেছি, এইটা যে কাট অফটা ভেবেছি এর সঙ্গে কিছু কথা আছে। কি কথা? এইটা হচ্ছে আমি হাইয়েস্ট ভেবে বানিয়েছি, হাইয়েস্ট। এর থেকে ম্যাক্সিমাম মনে হয় না যাবে। এর থেকে ম্যাক্সিমাম যাওয়ার চান্স খুবই কম। কারণ আমি যেটা ভেবেছি যে এর থেকে ম্যাক্সিমাম কোনোভাবেই যাবে না, এটা আমার যা মনে হচ্ছে। তো যদি চলে যায় তো সেক্ষেত্রে আরো বেশি শকিং হবে। এবার যেটা হয়েছে আগের বারের থেকে, প্রথম কথা ভ্যাকেন্সি কম, দ্বিতীয় কথা হচ্ছে আগের বারের থেকে কিন্তু এবার পেপার খুবই ইজি হয়েছে। এবার রিজনিং এর লেভেল যা ছিল, মানে মোটামুটি সবাই 28 থেকে 30টা একদম করে এসছে। অঙ্কের লেভেল যা ছিল 26 থেকে 30টা একদম করে এসছে। পুরোপুরি জিকেটা হয়ে গেছে ডিসাইডিং ফ্যাক্টর। মানে এখানে যদি আমি দেখি, মানে আমার এক স্টুডেন্ট এরকমই করেছে যে সে রিজনিং করে এসছে 29টা, অঙ্ক করে এসছে 27টা, আর জিকেতে পেয়েছে 4.5। তো বাচ্চা ছেলে প্রিপারেশন স্টেজে আছে, তো প্রিপারেশন স্টেজে আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে। তো সেই ক্ষেত্রে তার মানে দেখো এইখানেই কিন্তু 56 নাম্বার পেয়ে গেল, 56 পেয়ে গেল। এবার এইখানে যদি একটু পড়াশোনা করে তো সেখানে এসে 25-26 তুলে ফেলবে। 25টা আমরা বলি, তো 25 যখনই তুলবে সে 81 পেয়ে যাবে। 25 যখনই তুলবে সে কিন্তু 81 পেয়ে যাবে। ঠিক আছে, এরা জিকে পড়েনি বাচ্চা ছেলে, তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে একদম প্রিপারেশনের আর্লি প্রিপারেশন তারা কিন্তু এই স্কোর করছে। তো বাকিরা কিরকম স্কোর করবে? ওকে, তো এটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার। এর থেকে আমি ওই যে ডেভিয়েশন -2 হয়েছিলাম না, তো -2 তুমি কমতেই পারে ভেবে নাও। এর থেকে +2 হওয়ার চান্স খুবই কম, মানে এই -2 অব্দি হওয়ার চান্স 90%, +2 হওয়ার চান্স 10%। ওই ডেভিয়েশনই আমাদের থাকবে, ওই ডেভিয়েশনই কিন্তু থাকবে। আচ্ছা, তো পুরোপুরি কাট অফ মিলে গেলেও অবাক হব না, তবে চান্স আছে 90% যেন একটু কম আসে। মানে আমিও চান্স, মানে কি, আমিও চাইছি যেন একটু কম আসে। এত বেশি কাট অফ চলে আসলে লোকজন পড়াশোনা থেকে, মানে লোকজনই ভালো লাগবে না পড়াশোনা করতে। আর এদের উচিত যে এই লেভেলটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া। এই লেভেলটাকে যদি আরেকটু না বাড়ানো হয়, এত কাট অফ থাকলে যারা প্রথম পড়াশোনা করবে তারা তো এমনি ডিমোটিভেট হয়ে যাবে। আচ্ছা, এবার সেফ স্কোর, সেফ স্কোর নিয়ে যে আমার মার্কস তো নর্মালাইজ না। আচ্ছা, এই যে কাট অফ গুলো আছে প্রত্যেকগুলো কিন্তু নর্মালাইজ নিয়ে আলোচনা করছি, র না। কিন্তু তোমার কাছে যে নাম্বারটা সেটা তো র, সেটা তো নর্মালাইজড না, বা নর্মালাইজড হলেও সেটা কোনো সংস্থার দ্বারা নর্মালাইজড, অরিজিনাল না। তো আমি কি করে সেটা করব? তো সেক্ষেত্রে তোমার যে আমি যে কাট অফ দিয়েছি এক্সপেক্টেড কাট অফ, তার থেকে +-6 এই মার্কস ধরে তুমি এগোবে। তো +-6 মানে আমি কি করে বলি? যেমন আমি একটা কাট অফ মুখস্থ করি, কলকাতার ক্ষেত্রে আমি তোমাকে বলছি 84। তাহলে কলকাতার ক্ষেত্রে আমি যদি তোমাকে 84 বলি, তাহলে সেক্ষেত্রে দেখো সব থেকে কঠিন শিফট কি? 61। তো 61 এই শিফটে যারা পরীক্ষা দিয়েছে তারা 84 - 6 মানে 78 পেলেও প্রিপারেশন করবে। আর একইভাবে সব থেকে সহজ শিফট কোনটা? এইটা সব থেকে সহজ শিফট। কোথায় গেল? 49। তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমার হয়ে যাবে যে 84 + 6 মানে 90-র কাছাকাছি যারা আছে তারা প্রিপারেশন নেবে। এইবার যেটা হয় যে এই ক্ষেত্রে নাম্বার কিন্তু যতটা বাড়ে ততটা কমে না। আমরা দেখেছি রেলওয়ের ক্ষেত্রে তুমি +6 থেকে 7 নাম্বারও বেড়ে গেছে, কিন্তু নাম্বার কমার ক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 ম্যাক্সিমাম থাকছে। তাহলে 3 থেকে 4 ম্যাক্সিমাম মানে ওই যে বললাম 84, তার থেকে আরো 3 থেকে 4 মানে মোটামুটি তুমি 87 অব্দি প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, তো একইভাবে বাকি যে শিফট গুলো আছে তারাও ওই 0.5 করে কমিয়ে নাও। মানে এখানে কি বলেছিলাম 6 হলেও হবে, তুমি এই শিফটটাতে সেইভাবে তুমি ভাবো যে এখানে 5.5 কম হলেও হবে, এখানে ভাবো 5 কম হলেও হবে, এখানে ভাবো 4.5 কম হলেও হবে, এখানে 4 কম হলেও হবে, এখানে 3.5 কম হলেও হবে, এখানে 3, এখানে 2.5, এখানে 2, এখানে 1.5, এখানে 1, এখানে 0.5। আর এই শিফটে যারা এরা মাঝামাঝি মোটামুটি, তো এদের এরকম মার্কসই আসবে। 57তে যারা আছে তারা যে মার্কস পেয়েছে তাদেরকে ওই মার্কসটাই পেতে হবে। 57তে দেখো অনেকগুলো তুমি পাবে, 56, 57, তো এগুলো মাঝামাঝি, তো মোটামুটি এই পয়েন্টের কাছাকাছি আসবে। তো আমি যদি একটা রেঞ্জে বলে দিই যে একদম যারা সহজ শিফটে পরীক্ষা দিয়েছো তারা কলকাতার ক্ষেত্রে রেঞ্জ কি থাকছে? 87। আর এদিকে রেঞ্জ কত থাকছে? 78। তো তাদের রেঞ্জ থাকছে 87 থেকে 78। এর মধ্যে যারা আছো কলকাতায়, তাহলে কলকাতার ইউআর এর রেঞ্জ কি? 78 থেকে 87। বোঝা গেল? এইভাবে তুমি তোমার রেঞ্জটা বার করে নাও যে +-6 বলেছি, তো +-6 এর ক্ষেত্রে একদম কঠিন শিফট হলে তোমার +6 অব্দি চলে যাবে। আর আমি এটা সেফের জন্য -6 বলেছি, কিন্তু দেখবে -4 গিয়ে আটকে যায়, তার চেয়ে বেশি কমে না, তার চেয়ে বেশি কিন্তু কমে না, ওরকম গিয়ে আটকে যাবে। -2, 3
ম্যাক্সিমাম 4, তার চেয়ে বেশি কমবে না। তো সেই হিসেবে আমাদের সেফ স্কোর থাকবে। তো পুরো আমি কাট অফ নিয়ে আলোচনা করলাম। তোমার যে এভারেজ, তোমার যে শিফট তার এভারেজ দেখে, তার যে কঠিন সেইটা দেখে তুমি ব্যালেন্স করতে পারো। মানে মেইনলি এটা আমি 0.5 করে কমিয়েছিলাম, তো এটা 0.5 করে কমানো হবে না, আমার একটু ভুল হয়ে গেছে। এটা 0.5 তুমি বাদ দিয়ে দাও, এটাকে 0.5 করে কমিও না, 6 থেকে। আমি যেটা বলেছিলাম তুমি সেটা থেকে মোটামুটি কমাও। এই যে এইটা থেকে কি বলেছিলাম দেখো, এই যে 0.375, তার মানে এখানে যারা আছে তারা যদি 6 বিয়োগ হয় কাট অফ থেকে, তাহলে এখানে তুমি 6 এর পর 0.375 মাইনাস করে দাও। বুঝতে পারছি? সেইটা দিয়ে দেখো তুমি কত হচ্ছে। ওকে, তাহলে 6 থেকে আছে এটা বলেই দিই, ধরো এখান থেকে 300 মানে 600, 625, তাহলে 5.625 এটা মাইনাস করো, তারপরটা আবার এটা, তো এইরকম মাইনাস করে তোমার যে স্কোর আসে, তো অবশ্যই তুমি মেন্সের জন্য প্রিপারেশন নাও। এবং আমি যে নাম্বার বলে দিচ্ছি তার থেকে যদি কারোর আরো 2 নাম্বার অবধি, আমি যে নাম্বার বলে দিচ্ছি তার থেকে যদি আরো কারোর 2 নাম্বার অবধিও কম থাকে, কার কার ক্ষেত্রে, ইউআর, ওবিসি আর ইডব্লিউএস, তারা অবশ্যই প্রিপারেশন করতে পারো। আর -5 অবধি কম থাকে এসসি আর এসটি, তারাও অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন করতে পারো। আমার নাম্বার মানে কি, কাট অফ থেকে কিন্তু কম না, আমার নাম্বার মানে হচ্ছে যে শিফট, এখান থেকে 6 কমাতে বলেছি, এখান থেকে 5.625 কমাতে বলেছি, ততটা কম করে, মানে দেখো এখানে 78, তাহলে বলেছি এই শিফটে 78 থাকলে সে কলকাতায় পাস করবে। আমি বলছি আরো 2 কমিয়ে নাও, 76, 76 অবধি কিন্তু চান্স আছে কলকাতায় পাস করার ইউআরে, ওবিসিতে। এবার ওবিসির কাট অফটা কত, ওবিসির কাট অফ অনুযায়ী দেখো, ওবিসির কাট অফ কত বলেছিলাম, 83 বলেছিলাম, তাহলে ওবিসির কাট অফ যদি 83 হয়ে যায়, এটা অটোমেটিক 76 এর জায়গায় 75 হয়ে যাবে, সেই রকম। তো আশা করি যারা যারা পুরো ভিডিওটা ভালো করে দেখেছো, মন দিয়ে দেখেছো, তাদেরকে কমেন্টে জিজ্ঞাসা করতে হবে না যে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। তুমি যদি এটা ঠিক করে দেখো তোমার অবশ্যই হবে, যদি না দেখো তাহলে তুমি আরো 10টা ভিডিও দেখে যাবে, তাও তুমি বুঝতে পারবে না যে তোমার হবে কি হবে না। আর যারা ঠিক করে দেখেছো তারা বাকিদেরকেও একটু বোঝানোর চেষ্টা করো, একটু বুঝিয়ে দাও, তাদেরকেও সাহায্য করো। ওকে, তো আজকের ভিডিও অবধি রাখছি। যদি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো, উত্তর দেওয়ার চেষ্টা করবো, লাইক করে দিও, এখন হাইপ অপশন আছে সেটাও দিয়ে দাও। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।